আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা 99 পৃষ্ঠায় আজকে আমরা 6 অধ্যায়ে যে শতকরা বা আসল সুদ বা মুনাফা বের করতে আমাদের যে সূত্রগুলোর প্রয়োজন অবশ্যই সেই সূত্রগুলো এই যেমন শতকরা মুনাফার হার। এইটা কিন্তু মুখস্থ না করলে আমরা একটা মুনাফার অঙ্ক দুইভাবে করতে পারবো না। যাই হোক, প্রথমে মুনাফার হার সমান কি মুনাফা গুণ 100 আর সময় গুণ আসল, আর বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100, আর আসল সমান মুনাফা গুণ 100 ভাগ মুনাফার হার গুণ সময়, আসল গুণ সময় গুণ হার। এই সূত্রগুলো আমাদের অবশ্যই লাগবে। আমাদের 99 পৃষ্ঠায় যে সমস্যাটি আছে, যেমন আলম সাহেব একটি ব্যাংকে 7% বার্ষিক মুনাফায় এত টাকা বিনিয়োগ করলেন, তিনি প্রতি বছর কত টাকা মুনাফা পাবেন? এই 7% মানে কি? সে বার্ষিক, যেহেতু বলা আছে বার্ষিক অর্থ 1 বছরে, অর্থাৎ 1 বছরে সে 100 টাকায় মুনাফা আসবে, তার কত? 7 টাকা। এই পার্সেন্ট দ্বারা এইটা বোঝায়। যদি এখানে আরও 12% বা 20% থাকতো তাহলে কিন্তু বোঝাইতো কি ওই 100 টাকায় 1 বছরে সে মুনাফা পাচ্ছে কত টাকা? এই টাকা। সেই হিসাবে তাহলে যেখানে দেওয়া আছে 100 টাকায়, এখানে একটা কথা উল্লেখ, এই যে বার্ষিক যেহেতু বলছে, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 7 টাকা। 1 টাকায় কত? 20,000 টাকায় কত? 1 টাকায় কম, 20,000 টাকায় বেশি। সেই হিসেবে আমরা এখান থেকে 2টি শূন্য বাদ দিলে শুধু থাকে কত? 7 দুগুণে, যেমন এই শূন্য বাদ গেলে 200 থাকে, তাহলে 7কে 200 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14 আর 2টি শূন্য। এটা হলো মুনাফার। এখন এখানে চেয়েছে যে তিনি প্রতি বছর কত টাকা মুনাফা পাবেন। এখানে যদি আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে চাই যে মুনাফা, তাহলে আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা এখানে করতে পারি। যে আমার কি আছিল? আসল। আমার আসল কত? এই যে আমার আসল 20,000 টাকা। 20,000 টাকা গুণ সময় কয় বছর? 1 বছর। সুদের হার কত বা মুনাফার হার কত? 7 টাকা ভাগ কি 100। এটা কাটা, এটা কাটা। 7 দুগুণে 14, 1 2 আমরা এই যে সূত্রের সাহায্যে এইভাবে মুনাফা বের করতে পারবো যে তিনি এই টাকাটা 1 বছরে মুনাফা পেয়েছেন। যাই হোক, দ্বিতীয়টা আমরা দেখি। এই যে একজন উদ্যোক্তা ব্যাংক থেকে 8% মুনাফায় 50,000 টাকা ঋণ নিলেন, তাহলে 1 বছরে তাকে মুনাফা দিতে হবে 100 টাকায়, কিন্তু 8 টাকা। প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? ওই একইভাবে যে 100 টাকায় মুনাফা দিতে হয় কয় টাকা? 8 টাকা। 1 টাকায় তাহলে কম, 50,000 টাকায় বেশি। 8 গুণ 50,000 নিচে ভাগ 100, 0 5 8 40 আর একটা শূন্য। প্রতি বছর তাকে কত টাকা দিতে হয়? 4,000 টাকা। মুনাফা দিতে এখানে তাহলে 4,000 টাকা তাকে মুনাফা দিতে হবে। এখন আমরা এইটা যদি এইভাবে, যে আসল আমার কত? আসল আমার 50,000, সময় 1 বছর, হার কত? 8% ভাগ, এই যে এই সূত্রটা আমরা এখানে ফেলবো। কারণ কি চেয়েছে? মুনাফা চেয়েছে। 100, এই শূন্য কাটা, 5 8 40, 1 2
এই টাকাটা কি দিতে হবে? প্রতি বছর মুনাফা দিতে হবে। আমরা এইভাবে সূত্রের সাহায্যে, আর সূত্রের সাহায্যে অঙ্ক করতে গেলে আমাদের এখানে লিখতে হবে কিভাবে, যে যে আমরা জানি আমাদের এই অঙ্ক সূত্রের সাহায্যে করতে গেলে কীরকমভাবে সমাধান করতে হবে, যে আসল কত, যে 50,000 টাকা। মুনাফার হার কত পার্সেন্ট? মুনাফার হার 8%। তারপর সময় কত বছর? সময় 1 বছর। আর কি আছে? মুনাফা। মুনাফা কি? এই যেখানে তাহলে আমরা কি লিখবো, যে আমরা জানি কি জানি, সি চেয়েছে আমাদের, মুনাফা চেয়েছে, যে মুনাফা সমান, এই যে 2 নম্বর সূত্রটা তাহলে 1 2 3 4 5 নম্বর সূত্র, মানে 5টি সূত্র মুখস্থ করলে আমরা লেখা ছাড়া সমাধান করতে পারবো। কি লিখবো? যে আসল গুণন হার গুণন সময় ভাগ 100। তাহলে যে আমাদের আসল হলো কত হাজার? 50,000। হার কত? 8%। সময় কত দিন? 1 বছর। নিচে ভাগ 100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে থাকে কত? 5 8 40, অর্থাৎ 4,000 টাকা। উত্তর, প্রতি বছর মুনাফা হয় কত? 4,000 টাকা।